লক্ষ্মীপুরের রামগতিতে গত ১.৫ মাস ধরে স্থায়ী হওয়া বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণিসম্পদ খাত তথা গবাদি পশু পাখি। এ বন্যায় সবচেয়ে বেশি সংকট সৃষ্টি হয়েছে গোখাদ্যে। চারণভূমি প্লাবিত হয়েছে প্রায় ১০,০০০ একর। পাশাপাশি বেসে গেছে গবাদি পশু পাখি এবং দানাদার খাবার। নষ্ট হয়ে গেছে বিভিন্ন প্রজাতির ঘাস, খড় ও অন্যান্য গোখাদ্য। সব মিলিয়ে এ খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৯ লক্ষ টাকা। মেঘনার ভাঙনে ৫৫ বর্গ কিলোমিটার আয়তনের এ উপজেলায় গোচারণভূমি হ্রাস এবং প্লাবিত হওয়ায় প্রতিনিয়ত গবাদি পশুর মালিকদের চিন্তার বিষয় থাকে গোখাদ্য। চলমান এ বন্যায় গোখাদ্যে আরও চরম সংকট পড়েছেন মালিকরা। দেরিতে আমন ধান চাষ হওয়ায় খড়ের মৌসুম আসতে লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের। বন্যায় আক্রান্ত এলাকায় গোখাদ্য হিসেবে গরু ছাগলকে খাওয়ানো হচ্ছে কলা গাছ, গাছের পাতা, রাস্তার ধারের বুনো ঘাস সহ অন্যান্য জিনিস। এ সংকট মোকাবেলায় কিছুটা উপকারে আসছে চরের উড়ি ঘাস। উপজেলার ৭ নং বড়খেরি ইউনিয়নের অদূরে মেঘনা অববাহিকায় গজে ওঠা নতুন চরে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এ ঘাসই এখন গোখাদ্যের অন্যতম যোগান মাধ্যম। খড়ের পরিবর্তে এ নতুন প্রজাতির ঘাসই এখন খামারি ও সাধারণ গোমালিকদের বিশুদ্ধ গোখাদ্যের অন্যতম উৎস। সরেজমিনে গিয়ে জানা যায়, মেঘনার ভাটির সময় প্রতিদিন উপজেলার ৬টি পয়েন্ট টাঙ্কি বাজার, বয়াশ্বর গাবতলী সুইচগেট, রামগতি কালীবাড়ি, বিবিরহাট এবং চর আলেকজান্ডার থেকে অর্ধশতাধিক ইঞ্জিন চালিত ট্রলার ছেড়ে যায় বড়খেরি ইউনিয়নের অদূরে মেঘনায় গজে ওঠা এ চরে। প্রতিদিন প্রায় ৩ থেকে ৪০০ মানুষ এই নতুন চরে যায় উড়ি ঘাস সংগ্রহ করতে। ঘণ্টা দুয়েক অবস্থান করে বিকেলে প্রত্যেকেই ৬-৭টি করে আটি কেটে নিয়ে আসেন। এ সময় ঘাটগুলো বেশ সরগরম থাকে ক্রেতা বিক্রেতা, মালিক শ্রমিকদের উপস্থিতিতে। যাও আসার ট্রলার ভাড়া প্রতিজন ৩০০ টাকা। চর থেকে ঘাস সংগ্রহ ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য হওয়ায় গোখামার মালিকরা এই কাজে শ্রমিককেও নিযুক্ত করতে দেখা গেছে। স্থানভেদে প্রতিজন শ্রমিককে মজুরি দিতে হয় ৫০০ থেকে ৬০০ টাকা করে। জানা যায়, প্রাকৃতিকভাবে এবারই প্রথম চরে এই ঘাস জন্মেছে। লম্বায় ৩ থেকে ৪ ফুট পর্যন্ত হয়ে থাকে। প্রতি আটি ঘাসের ওজন ২০ থেকে ২৫ কেজি। বেশ কয়েকজন শ্রমিককে দেখা গেছে এই উড়ি ঘাস সংগ্রহ করে বিক্রি করছেন ঘাটে এনে। পাইকারি দরে প্রতি আটি ঘাস বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। এছাড়াও উপজেলার বিবিরহাট, রামগতি বাজার, বয়াশ্বর সহ বেশ কয়েকটি বাজারেও বিক্রি হচ্ছে খুচরা আকারে। খুচরা বাজারে প্রতি আটি বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা থাকায় গোখাদ্যের চরম সংকট রয়েছে, তাই উড়ি ঘাসের চাহিদাও বেশ ভালো। রামগতি বাজারের কালীবাড়ি ঘাটে উড়ি ঘাস নিয়ে আসা আলাউদ্দিন জানান, তার বাড়ি চররমিজ ইউনিয়নে। একজন শ্রমিককে দিয়ে তিনি চর থেকে ৬ আটি ঘাস সংগ্রহ করেছেন। এর জন্য তাকে ৫০০ টাকা মজুরি দিতে হয়েছে। এছাড়াও ঘাট থেকে বাড়িতে নিতে রিক্সা ভাড়া লাগবে আরও ৩০০ টাকা। ৬ আটি ঘাসে কতদিন চলবে এমন প্রশ্নে তিনি জানান, ৫টি গরুর একটি ছোট খামার রয়েছে তার। ৩ থেকে ৪ দিন যাবে এ ঘাসে। কতদিন তাজা থাকবে জানতে চাইলে তিনি জানান, আটি খুলে রাখলে ৫ থেকে ৬ দিন তাজা থাকে। এই ঘাস খাওয়ালে গরুকে অন্য খাদ্য আর খাওয়াতে হয় না। রামগতি প্রাণী সম্পদ দপ্তরের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিক উদ্দিন জানান, চর থেকে সংগ্রহ করা এসব ঘাস গরু মহিষের জন্য বেশ পুষ্টিকর, তবে খাওয়ানোর পূর্বে ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।